ভোলায় ২ আসনে নির্বাচনী প্রচার নিয়ে বিরোধে জামায়াত বিএনপির সংঘর্ষে আহত অন্তত ১৫। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, জামায়াত বিএনপির সংঘর্ষের বিষয়ে বিস্তারিত জানাবেন। শেফালি, আপনি যেমনটি বলছিলেন, আসলে আজকে সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং এটিকে কেন্দ্র করে দুই পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। বিএনপি থেকে বলা হয়েছে যে বহিরাগতরা আসলে এলাকায় প্রবেশ করার ফলে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, যে কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আজকে সকালে গণসংযোগ করছিলেন, ভোটারদের কাছে ভোট চাইতে গিয়েছিলেন। এ সময় বিএনপির লোকজন তাদেরকে বাধা দেয় এবং এ নিয়ে তাদের উপর হামলার ঘটনা ঘটে এবং তাদের ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে, যাদের মধ্যে ৮ জনকে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা রয়েছে। আমি বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রয়েছি এবং সর্বশেষ যে তথ্য পেয়েছি যে আসলে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে একটা বিরূপ প্রভাব পড়েছে। যেহেতু নির্বাচন আসন্ন, এই গত কয়েকদিন ধরেই আমরা দেখছি যে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে। নির্বাচনী প্রচারণে বিশেষ করে জামায়াত এবং বিএনপির মধ্যকার এই ঘটনাটি কিন্তু ঘটছে, যার পরিপ্রেক্ষিতে সেখানকার যারা ভোটার রয়েছেন তারা কিছুটা শঙ্কিত। তবে জেলা রিটার্নিং কার্যালয় থেকে বলা হয়েছে যে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। বিশেষ করে নির্বাচনী এলাকাগুলোতে তাদের টহল রয়েছে, এমনটি জেলা রিটার্নিং কর্মকর্তা কিন্তু আমাদেরকে বলছিলেন। এবং একই সাথে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যারা আহত হয়েছেন তাদেরকে বলার যে বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ নিয়ে থানায় এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি, এমনটি আমরা সর্বশেষ তথ্য পেয়েছি। তো এ ছিল আমার কাছে ভোলার বোরহানউদ্দিনে যে দুই পক্ষের সংঘর্ষ ঘটনা ঘটেছে তা নিয়ে সর্বশেষ তথ্য। শেফালি, ধন্যবাদ ছোটন। দর্শক, ভোলায় জামায়াত বিএনপির সংঘর্ষ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ছোটন সাহা।